ছোট মামা, ছোট মামা, চল চল রিনা, চল আমরা দুটিতে বেরিয়ে পড়ি। চল চল চল। ছোট মামা, একটিবার ভাববে নে, দেখো আমি হয়তো তোমার মতন অমন করে মায়ের ডাক শুনতে পাইনি, আমি হয়তো মন্দির কানা তোমার মতো করে ভালোবাসিনি, খুব সাধারণ আমি ছোট মামা। সেই জন্যই মাথার মধ্যে সব রকম গুড়পাক কাচ্ছে গা, তিরমার কথা, কামার পুকুরে সকলের কথা। আচ্ছা, তোমার টাকা যদি কামার পুকুরে না যায় তেনাদের কি হবে? ওরে দিদে, অর্থ চিন্তা কেউ করে নাকি? বোকা একটা। ঠিক, খুব বোকা আমি, হিদে খুব বোকা, কিন্তু পেট চলবে কেমন করে? হরিতে চিনি যোগায় চিন্তামণি, ওসব কথা কেউ ভাবে? চল চল চল, এই মন্দিরে এখন আমার দম যে আটকে আসছে।
কি এ কেমন হলো বদন ঠাকুর? বদন ঠাকুর, আপনি কাল মন্দিরের দোর বন্ধ করেননি? আগে হ্যাঁ, শীতল ভোগের পরই তো করেছি, রোজই তো করি। কি আশ্চর্য, তাহলে দোর খুললো কে? কি যে সব হচ্ছে এখানে কে জানে। কি বদন ঠাকুর, বদন ঠাকুর এত ছাই এলো কি করে এখানে? মায়ের মায়ের নির্মাল্য ঘট, এসব এসব কি করে হলো? কে 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 করলো বদন ঠাকুর এসব? হারান ঠাকুর, হারান ঠাকুর, এ তো ভালো লক্ষণ নয়। উমা ঠাকুর, উমা ঠাকুর, উমা ঠাকুর, উমা ঠাকুর, উমা ঠাকুর, এদিকে আসুন একবার। উমা ঠাকুর। আরে আবার উমা ঠাকুরে ডাকছেন কেন আপনি? বদন ঠাকুর, কি হয়েছে? কি ব্যাপার? কি হয়েছে বদন ঠাকুর? কি কি ব্যাপার? আপনি একবার ভেতরে ঢুকে দেখুন, যে ফুল বেলপাতা দিয়ে মায়ের পুজো দেওয়া হয়েছিল সব পুরো ছাই হয়ে গেছে। কি করে হলো এসব? কি বলছেন? কি কি এসব কি করে হলো? কি সর্বনাশ! হারান ঠাকুর, আপনি এরপরেও বলবেন সবকিছু সুষ্ঠুভাবে হচ্ছে, এই মন্দিরে কোনো অনাচার হচ্ছে না। আবার আবার শুরু হলো মা ঠাকুর? আবার শুরু হলো? হারান ঠাকুর, ওইভাবে কাল আপনার গদাই ঠাকুরকে অপমান করা মোটেই ঠিক হয়নি। আপনি বড়বাবুকে বোঝাতে পারতেন। বদন ঠাকুর, বদন ঠাকুর, কাল কাল গদাই ঠাকুর অমন ঘটাপাটা করে গঙ্গা ঘাটে পুজো করলেন, কিন্তু চলে গেছে। বদন ঠাকুর, আপনি একবার জানতো গদাই ঠাকুরকে জিজ্ঞেস করবেন যে কাল মন্দিরে উনি ঢুকেছিলেন কিনা। হারান ঠাকুর, আগে কি শুদ্ধিকরণ করবেন, সস্তান করবেন, সেটা নিয়ে কিছু ভেবেছেন? আপনাকে যেটা বললাম সেটা করুন না আগে। কি ব্যাপার হারান ঠাকুর, আপনাদের এত উদ্বিগ্ন লাগছে কেন? আগে বড়বাবু, আগে বড়বাবু, উদ্বিগ্ন হবার মতোই তো কথা। কালীঘরে কাল রাতে পুজোর বাসি ফুল, ঘটের উপর রাখা মালা, বেলপাতা সব পুড়ে ছাই হয়ে গিয়েছে। কি কি কইছেন কি উমাচরণ টাউর? হ্যাঁ, এমনটা কি করে হলো? হারান ঠাকুর, আগে আপনি কিছু জানেন? আগে ঠিক জানি না গিন্নিমা, তবে বদন ঠাকুরকে পাঠিয়েছি খবর আনার জন্য, তিনি এলেই সবটা জানতে পারবো। গদাই ঠাকুরের এইভাবে মন্দির ছেড়ে চলে যাওয়া স্বয়ং মা ভবতারিণী মেনে নেবেন না। এই যে বদন ঠাকুর, গদাই ঠাকুরের কোনো খবর পেলেন? আরে কাল রাতে গদাই ঠাকুর নিজের জিনিসপত্র নিতে এসেছিলেন। ব্যাস ব্যাস, হয়ে গেল, হয়ে গেল। দেখুন দেখুন বড়বাবু, দেখুন গদাই ঠাকুর কত বড় একটা শত্রুতা করলেন। দেখুন গদাই ঠাকুর নিজে এসে এত বড় একটা সর্বনাশ ঘটিয়ে প্রমাণ করলেন যে তার মন্দিরে কতটা প্রয়োজন। তিনি চলে গেছেন, তিনি চলে গেছেন, তাই মা রুষ্ট হয়েছে। এইটা প্রমাণ করার জন্য গদাই ঠাকুর নিজে এসে সমস্ত কিছু জ্বালিয়ে পুড়িয়ে দিয়ে গেছে। চলুন, আপনারা নিজেরা চলুন, দেখবেন, চলুন। হারান টাউর, চোর টাউর কিন্তু অমন মানুষ নন। দিদি, অনেক অনাচার কিন্তু হয়ে গেছে, আর অনাচিটি হতে দিও নি তুমি। জগদম্বা, তোমার কেন মনে হচ্ছে হারান ঠাকুর যা বলছেন সেটা ঠিক কথা বলছেন না? কারণ আমরা যে চোর টাউরকে চিনি, আমি জোর দিয়ে কইতে পারি যে চোর টাউর এমন কাজ কোনোদিনও করতে পারেননি। দিদি,
আমার কেন জানি না মনে হচ্ছে এ কোনো বড় বিপদের সংকেত। আমার কিন্তু ঠিক ঠেকছে না। তুমি তুমি বড় জামাই দাদাকে কও নেই যেন চোরটা ওকে ফিরিয়ে আনিসনি। শুনছেন, আমি কইছিলাম কি গদেটাও যদি মন্দিরে ফিরে আসে তাহলে কি খুব ক্ষতি হয়ে যাবে না? উনি কালীঘরে গেলেন নে, মায়ের পুজো করলেন নে, শুধু মন্দিরে তাকলেন। পদ্ম, এত ভয় পেও না তো। হারান ঠাকুর তো বললেন এগুলো সব গদাই ঠাকুরের কাজ। আসলে কি জানো তো পদ্ম, মানুষ যখন সুখে স্বস্তিতে নিজের ইচ্ছে মতো থাকতে পারে তখন তার রাগ শত্রুতা সব ভেতরে থাকে, আর যখন বেকায়দায় পড়ে তখন তার আসল রূপটা বেরোয়। হারান ঠাকুর, আগে এসব ছাইটাই পরিষ্কার করে নিত্য পুজোর কাজ শুরু করুন। যে একেবারে এই কাজ কিন্তু ঠিক হচ্ছে না বড় জামাই দাদা। এর ফল কিন্তু আমাদের সকলকে ভোগ করতে হবে। মাগো, মাগো রক্ষে করো গো, রক্ষে করো তুমি। ও বদিদি, এ নিশ্চয়ই কোনো বড় বিপদের সংকেত। আমাদের যেন কোনো বড় বিপদ না হয়ে যায়। তুমি কওনি বড় জামাই দাদাকে? এই কথার সাথে আমি একেবারে একমত গিন্নিমা। গদা ঠাকুরকে যেভাবেই হোক এই মন্দিরে ফিরিয়ে আনতেই হবে। স্বেচ্ছায় উনি স্বেচ্ছায় মন্দির থেকে চলে গেছেন, আমরা কেন ওনাকে ফিরিয়ে আনবো? তবে হ্যাঁ, আমি এটুকু বলতে পারি, উনি যদি স্বেচ্ছায় ফিরে আসেন আমি ওনাকে বাধা দেব না। দে আয়, আয় দেখে নিয়ে আয়, সাবধানে দেখে শুনে আয়। ও ছোট মামা, আর কত দূর আঁটবো গা? আজ যে আঁটতে পারছি না। ওরে আয় আয়, ওরে অধৈর্য হোস নে, চল দেখিনি চল। দে, হ্যাঁ, এ তো মনে হচ্ছে আমরা কোনো শ্মশানে পড়েছি রে। হ্যাঁ, ও ছোট মামা চলো পালাই এখান থেকে। শ্মশানে আমার বড় ভয় লাগে গা, চলো। জানতুম এই কথা শুনে তুই ভয় পেয়ে যাবি রে। রাম 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 রাম। ওরে চুপ করে, চুপ কর, শান্ত শান্ত দেখিনি। মাই আমাদের এখানে টেনে এনেছে। ও ছোট মামা, তবে দয়া করে এখানে একটু বসো দেখিনি। আমি যা চলতে পারছি না গা, হাত পা কেমন চেড়ে আসছে। কখন থেকে চলছি তার কোনো ঠিক নেই, আর পাচ্ছি না গা। আমি বসি বসি এখানে। হ্যাঁ, তুমি তাকো, আমার সাথে সাথে তাকো কিন্তু। বসি আমি। ও মাগো, দেখেছিস রে সব কিছু কেমন শান্ত। শ্মশানে আমার বড় ভালো লাগে রে। চতুর্দিক কেমন নিস্তব্ধ, মনে হয় যেন মা আছে। মা, হ্যাঁ ভালো তো লাগবেই। তুমি তো নিজের আনন্দেই ঘোরাফেরা করে চলেছো, আর আমি চিনতে চিনতে অস্থির হয়ে পড়ছি। মন্দিরের অমন সুন্দর চাকুরিখানা এভাবে ছেড়ে দিলাম দুজনে। তুই এলি কেন? এলি কেন আমার সঙ্গে? হ্যাঁ, ও কি কথা? তুমি থাকবে না, আমি ওখানে একা একা থাকতে পারি? কি যে কও তুমি ছোট মামা। ও কি তবে একই কথা 10 বার করে কইবি নে, বুঝলি? হ্যাঁ, কইবি নে। ওরে ওরে বস দেখিনি, বস এখানে, চুপটি করে বস, একটু মায়ের নাম কর রে, মায়ের নাম কর। আমার বলে খিদে পেট জ্বলে যাচ্ছে, আর তুমি কইছো মায়ের নাম নিতে। সত্যি ছোট মামা, তোমারও বলি আরি। মন্দিরের অমন সুন্দর ঘর, বিছনা,
নিত্যি ভোগ, লুচি, পায়েস, পরমান্ন সব ছেড়ে কিনা এই এই শ্মশানে বয়ে আছি। আর 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 তুমি যে বারবার কও চিনি যোগান চিন্তেমণি, কই চিন্তেমণিরে কও না চিনি যোগাতে, তাহলে তো পেটের জ্বালা জুড়োয়। জোগাবে রে, জোগাবে। এত অস্থির হতে নেই। বস বস, বস দেখিনি, বস বস। ঠিক আছে রে, আমি মায়ের নাম গান করছি, শোন, মনটা শান্ত হবে। মা, তুই যখন
এখানে এনে ফেললি, তখন আমাদের এখানেই ঠাঁই নিতে হবে। বড় আরামে ছিল, ভালোই হলো। এখানে তোরে আরো কাছ থেকে পাবো মা, তাই নি রে মা? জয় মা, জয় মা, জয় মা।